তো এটা কি জিনিস তোমরা তো মনে হয় বুঝতেই পারছো মোটামুটি, দেখতেই তো পাচ্ছ। তো এটা কি লেখা আছে দেখে নিও, স্মার্ট ইনভার্টার ম্যাগনেটন, বুঝলো? তো এটা হচ্ছে এলজির একটা মাইক্রো ওভেন। তো এই ভেতরে এই যে ম্যাগনেটন আছে, পিসিবি, এখানে একটা পিসিবি। তো টেকনিশিয়ান ভাইরা তোমরা তো দেখলে বুঝতেই পারছো এটা কি মাইক্রো ওভেন। নর্মাল মাইক্রো ওভেন নাই কিন্তু, এটা আবার ইনভার্টার টেকনোলজির মাইক্রো ওভেন। তো এটা ব্রেকডাউন কেস ছিল, তো আমরা দেখতে গেছিলাম। দেখতে যাওয়াতে ফার্স্ট হিট হচ্ছিল না, সব কিছু লাইন ওকে। এই আবার দেখো তোমার লাইটটা, মাইক্রো ওভেন লাইটটা আবার এখানে দেওয়া আছে, যেটা ভিতর থেকে এখানে দেখা যাচ্ছে। তো মেনলি আমরা দেখতে গেছিলাম এটা হিট হচ্ছিল না। তো হিট না হওয়ার কারণ, ফার্স্ট এখান থেকে সব কিছু সাপ্লাই টাপ্লাই সব কিছু চলছে কিন্তু হিট হচ্ছে না। তো কি করলাম, ফার্স্ট টাইম যেহেতু চেক করার কোনো প্রসেস নেই, তো সুতরাং ফার্স্ট টাইম ম্যাগনেটন চেঞ্জ করলাম। ম্যাগনেটন চেঞ্জ করার পরে সেম ইস্যু, ওই হিট হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা কী করলাম, পুরো মাইক্রো ওভেনটাই আমরা তুলে নিয়ে আসলাম রিপেয়ারিংয়ের জন্য। বললাম কাস্টমারকে যে রিপেয়ারিংয়ের জন্য নিয়ে যেতে হবে। তো সেই জন্য রিপেয়ারিংয়ে নিয়ে আসলাম। রিপেয়ারিং নিয়ে এসে এই যে জ্যাকটা আছে এখানে, এই জ্যাকটা খুললাম। আমাদের ওয়ার্কশপে নিয়ে এসে এই জ্যাকটা খুললাম। খুলে এটাতে জাস্ট ক্লাম মিটার দিয়ে ভোল্টেজটা চেক করলাম রানিং করে। তো একদম ঠিকঠাক 220 ভোল্টেজ দিচ্ছে, কোনো অসুবিধা নেই। কিন্তু মেন প্রবলেম হচ্ছে এরপর থেকেই এটার থেকে আর এটাতে লাইন দিচ্ছে না। এই যে সার্কিট নিয়ে এসছে, আগে তো তোমরা জানোই ট্রান্সফর্মার, ক্যাপাসিটার, ডায়োড থাকতো, তারপরে গিয়ে এটাতে আসতো। আর এখন সব কিছু উঠে গেছে, ইনভার্টার যেহেতু টেকনোলজি, তো ট্রান্সফর্মার, ক্যাপাসিটার চেঞ্জ হয়ে গেছে, সেখানে চলে এসছে পিসিবি সার্কিট। তো কি করব, তো যেখান থেকে আমরা পিসিবি মেনলি রিপেয়ার করাই, রিপেয়ারিংয়ের জন্য সেখানে নিয়ে গেলাম। পুরো মাইক্রো ওভেনটাই ধরে নিয়ে গেলাম, যেহেতু ফোন করলাম যাকে, সব সেট আপ লাগবে, সব সেট আপ ছাড়া হবে না। তো পুরো মাইক্রো ওভেনটাই ধরে নিয়ে গেলাম। সে দেখে বলে দিল এই পিসিবিটা খারাপ আছে, তো এই পিসিবিটা রিপেয়ারিংয়ের আর কোনো অপশান নেই। তো কী করতে হবে, তো এটাকে রিপ্লেস করতে হবে। রিপেয়ারিংয়ে কোনো অপশানই নেই, এতে কোনো কিছু পার্টস পাওয়া যাবে না, তাই বলে দিল। তো একটাই কথা, এখন যদি মাইক্রো ওভেন ইনভার্টার টেকনোলজি এসছে, তো সমস্ত টেকনিশিয়ান ভাইরা অনেকেই কাস্টমার জিজ্ঞাসা করে যে কোন মাইক্রো ওভেন নেবো বা এসি নেবো, ফ্রিজ নেবো। তো ইনভার্টার টেকনোলজিতে যেতে পারে, কিন্তু কি এই প্রবলেম হলো আফটার সার্ভিস খুবই প্রবলেম। এখন এটাকে রিপ্লেস করতে হবে, যেহেতু রিপেয়ার হবে না, রিপ্লেস করতে গেলেও অনেকটাই বাজেট বেড়ে যাবে। কিন্তু নর্মালি যদি আমাদের নর্মাল যে ট্রান্সফর্মার বা ক্যাপাসিটার হতো, এটার ম্যাগনেটন নিশ্চয়ই খারাপ না, ম্যাগনেটনটা ভালোই আছে, কিন্তু নর্মাল যদি হতো তাহলে আমাদের কী হতো, ম্যাক্সিমাম বড় জোর ক্যাপাসিটার, ডায়োড, ফিউজ এগুলোর মধ্যে ঠিকঠাক হয়ে যেত। কিন্তু এটাতে সার্কিট, এবার সার্কিট কী করতে হবে, আমাকে কোম্পানি থেকে পারচেস করতে হবে, তারপরে ফিটিং করতে হবে। এবার আদৌ কোম্পানি থেকে অ্যাভেলেবেল হবে কি, কত কস্ট পড়বে সেটাও জানা নেই। তো এটা এখন কি করা যায় সেটাই ব্যাপার, কাস্টমারকে এস্টিমেট দিতেই হবে। আগে কোম্পানি থেকে রেট নিতে হবে, কি রেট আসছে পিসিবিটা, আদৌ পাওয়া যাবে কি পাওয়া যাবে না সেটা বলা যাচ্ছে না। রেট নেওয়ার পর তারপর কাস্টমারকে এস্টিমেট হবে, তারপর কাস্টমার যদি রাজি থাকে তো এটাই থাকবে। তো আমি বলেছিলাম, যেখানে পিসিবি রিপেয়ার করতে দিয়েছিলাম, তো বলেছিলাম যে এটাকে কি নর্মাল মাইক্রো ওভেনে কনভার্ট করা যাবে কি, যে আমি ট্রান্সফর্মার আলাদা করে ক্যাপাসিটার বসিয়ে দিয়ে এটাকে নর্মাল মাইক্রো ওভেন করে দেবো। সেটা একটা ভাববো মানে বলেছিলাম। তো বলছে না, যেহেতু এটা আবার কি এই পিসিবি থেকে এই পিসিবিতে কমিউনিকেশনের ব্যাপার আছে, এইগুলো কমিউনিকেশনের তার আছে, তো কমিউনিকেশান ঠিকঠাক না থাকলে এটা চলবে না। তো এটাকে করতে গেলে এই পিসিবিটা বাদ দিতে হবে, এই পিসিবিটাকে বাদ দিয়ে কাজ করতে হবে। আবার এটা কি, এটা যেহেতু এইখানে আবার টাচ সিস্টেম আছে, প্লাস মাইনাস টাইমার স্টার্ট, এটা আবার টাচ আছে, আর এখানে আগে প্রোগ্রাম সেট করে দিয়ে তারপরে এটাকে স্টার্ট করতে হবে। তো সেহেতু এটাকে নর্মালে কনভার্ট করা যাবে না, খুবই প্রবলেম।
তো এইবার আমার বক্তব্যই এটাই, কাস্টমার যারা কিনবেন, নতুন মাইক্রোফোন কিনতে যাচ্ছেন, তো তারা একটু ভেবেচিন্তে কিনবেন। এটার যেহেতু একটা প্লাস পয়েন্ট আছে 10 বছর আপনার ওয়ারেন্টি, স্মার্ট ইনভার্টার ম্যাগনেটনের উপর 10 বছর ওয়ারেন্টি আছে, কিন্তু আপনার ম্যাগনেটন তো ভালোই আছে, কারণ ম্যাগনেটন আমরা একটা চেঞ্জ করে দেখেছি, ম্যাগনেটন ভালোই আছে, কারণ চেঞ্জ করার পরও সেম ইস্যু। সার্কিট বোর্ডটা আমরা যেখানে রিপেয়ার সেকশনে গিয়েছিলাম, সার্কিট বোর্ডটারই ইস্যু। তো আপনার ম্যাগনেটন ওয়ারেন্টিতে আছে, কিন্তু সার্কিট বোর্ডটা তো ওয়ারেন্টিতে নেই, এটা আপনাকে চার্জ দিয়ে করাতে হবে। তো সেটাই হচ্ছে ব্যাপার, ওয়ারেন্টি দেখে ওই বলবে যে 10 বছরের ওয়ারেন্টি, কিন্তু আফটার সার্ভিস আপনার খুবই প্রবলেম ফেস করতে হবে। তো সুতরাং কেনার আগে একবার যাচাই করে নেবেন যে ইনভার্টার নেবেন না নন ইনভার্টার টেকনোলজির মাইক্রোফোন নেবেন। তো কমেন্টে জানাবেন অবশ্যই কোনটা আপনার পক্ষে ভালো হবে। তো এই মেশিনটা নিয়ে এসেছি, হয়তো এটা কাজ না করে আমাকে ফেরত দিতে হবে, কারণ কোম্পানি থেকে পারচেস করতে গেলে যা এস্টিমেট দেবে সেই এস্টিমেটে হয়তো কাস্টমার রাজি হবে না, বলবে যে এত টাকা দিয়ে আমি করাবো না। তো এটাকে হয়তো স্কার্ভেই চলে যাবে। ঠিক আছে, তো ভিডিওটাকে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।